হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা ভালো আছি, ভালোও নেই, এরকমই চলছে আমাদের। কারণ আমরা এখন যাচ্ছি ডক্টরখানায়। পিয়ার শরীরটা খুব একটা ভালো না, ডক্টর দেখাতে। আর আজকে তো ভাদ্র মাসের শেষ শনিবার, আজকে কিন্তু বৃষ্টি পড়ছে আর আমাদের পাড়াতে আজকে পুজো আছে। তো আমরা এখন ডাক্তারখানা যাচ্ছি। ডাক্তারখানা থেকে এসে তোমাদের সঙ্গে পুজো তো শেয়ার করব। তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি আর প্রিয়াও রেডি হয়ে গেছে। প্রিয়া একটু বাইরে গেছে, তো আমাদের গাড়ি অপেক্ষা করছি। গাড়ি চলে আসলে আমরা চলে যাব। দেখো বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আজকে। প্রিয়া চলে আসছে আর আজকে কিন্তু বাইরে বৃষ্টি পড়ছে। তো ভাদ্র মাসে 3টা শনিবারে গেল, তখন প্রচণ্ড গরম ছিল, এত গরম ছিল থাকা যাচ্ছিল না। কিন্তু আজকে শেষ শনিবার, আজকে কিন্তু বৃষ্টি পড়ছে। তো আমাদের গাড়ি মোটামুটি মনে হয় আপাতত চলে আসছে, যেহেতু খবর দেওয়া হয়ে গেছিলো। তো চলো বাইরে যাওয়া যাক, ডাক্তারখানায় যাই। তো সেখানে গিয়ে তোমাদের সঙ্গে আমরা কিন্তু চলে এসেছি ডাক্তারখানা। আর ডাক্তারখানা এসে দেখি দেখো কতগুলো জুতো দেখে বুঝতেই পারছো ভেতরে কতটা ভিড় হবে। আর বৃষ্টিতে কিন্তু ভিজে ভিজে আমরা আসছি, মানে টোটোতে আসছি, বৃষ্টি তখনও কমেনি। আর ভেতরে ঢুকে দেখি ভেতরেও প্রচণ্ড লোক ছিল। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আসছি, তাও ভিড় ছিল। এর আগে আসছিলাম তখন কিন্তু ভিড় একটু কম ছিল। তো রিশা একটু বায়না করছিল বলে রিশাকে নিয়ে আমি বাইরে চলে আসছি, রিশাকে কিছু কিনে দিতে। তো এতক্ষণ প্রিয়া কিন্তু ভেতরে ডাক্তার দেখাচ্ছে। তো ডাক্তার দেখানো হলে আমরা আবার বেরিয়ে পড়বো, কিন্তু আমাদের প্রচণ্ড খিদে লেগে গেছে। তো প্রথমে আমরা চলে আসলাম ডাক্তারখানা থেকে বেরিয়ে ওষুধের দোকানে। সেখান থেকে পিয়ার যা যাবতীয় ওষুধ আছে সেগুলো নিয়ে তারপর আমরা বাড়ি চলে আসব। মাম বনে থাকে, গাছে থাকে, জলে থাকে, ডালে আছে, পাখি ফল পাখা মেলে, ওরে আতা গাছে, ডালিম গাছে, এত ডাকি তবু কথা কও না কেন বউ। রিশা কিন্তু এখন ছড়া বলতে পারে না মাম। হাততালি। হ্যাঁ, তো আমরা কিন্তু ডাক্তারখানা থেকে চলে আসছি, এসে ফ্রেশ হয়ে গেছি। রিশা স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি রিশাকে ঘুম পাড়াচ্ছি। পিয়া কিন্তু রান্না করতে গেছে। তারপর আমরা আবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব। তারপরে আমরা চলে যাব মন্দিরে, যেহেতু আজকে আমাদের মন্দিরে পুজো আছে। তোমাদের সঙ্গে শেয়ার করবো সেটা। তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে পুজো আছে ভাদ্র মাসে, আজকে শেষ শনিবার। আর সকালবেলা এখন তো বৃষ্টি পড়ছে প্রচণ্ড, আর এখন কিন্তু বৃষ্টি নেই, এখন রোদ্দুর উঠছে। এখন আকাশ একটু পরিষ্কার আছে। না মাম, তুমি ছড়া বলতে পারো না? ছড়া। যেহেতু রিশা ঘুমিয়ে পড়েছিল তাই রিশাকে শুয়ে দিয়েছি। আর তারপরে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। আর পিয়া যাবতীয় যা কাজকর্ম ছিল সব কাজকর্ম সেরে পিয়া কিন্তু এখন খেতে বসে পড়েছে আর খাচ্ছে। আর এই পাশ দিয়ে কিন্তু ফোন দেখছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে একটু রেস্ট করবে, রেস্ট করে তারপরে কিন্তু আমরা আবার মন্দিরে যাব। বাড়ির পাশেই মন্দির, আর মন্দিরে আজকে পুজো। আর ভাদ্র মাসের কিন্তু এটাই শেষ শনিবার, তো আমাদেরকে মন্দিরে যেতেই হবে। তো পিয়া খাওয়া দাওয়া করে নিক, তারপরে আমরা রেস্ট করবো, তারপরে মন্দিরে আমরা কিন্তু চলে এসেছি শনি মহারাজের মন্দিরে। এটাই আমাদের পাড়ার মন্দির। পুজো হয়ে গেছে আর আমি তখন আসতে পারিনি, আর বৃষ্টি পড়ছিল বলে। আর এখন কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, আর আমি সবার শেষে। এখন কিন্তু সিন্নি প্রসাদও শেষ হয়ে গেছে। আর চারিপাশটা কিন্তু ভিড় আছে। প্রথমে একটু বেশি ভিড় ছিল, এখন ভিড়টা একটু কম আছে। আর পাশেই খিচুড়ি দেওয়া হচ্ছে, আর আমি কিন্তু প্রসাদ নেওয়ার জন্যই আসছি। বৃষ্টি পড়ছিল বলে তাড়াতাড়ি আসতে পারিনি, দেরি হয়ে গেল আর শেষের দিকে আমি। আর দেখো কতটা ভিড় এখন আপাতত। আর তোমাদেরকে বলা হয়নি আমরা ডাক্তারখানায় কেন গিয়েছিলাম। আর পিয়ার কিন্তু কদিন থেকে প্রচণ্ড পেট ব্যথা ছিল, সে কারণেই আমরা গিয়েছিলাম ডাক্তারখানায়। তো আমি প্রসাদ নিয়ে চলে এসেছি বাড়িতে। আর বাড়িতে এসে পিয়ার আমি গরম গরম খিচুড়ি প্রসাদ খাওয়া শুরু করে দিয়েছি। তোমরা ভাবতে পারো শনি পূজার প্রসাদ ঘরে ঢুকে খাচ্ছে, কিন্তু পূজার প্রসাদটা আছে যে এটা একেবারেই বাইরে বানানো হয়েছিল, সেই কারণে আমি ঘরে নিয়ে সবাই মিলে একসাথে খাচ্ছি। আর এসা খেলছে। যাই হোক না কেন, বৃষ্টি দেখো এখনও কমেনি। এখন কিন্তু 11টা বাজে। তা মন্দিরে একবার ঘুরতে চলে আসলাম দেখতে এখানে পজিশন কী আছে। তো বন্ধু, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। আজকের জন্য টাটা। সবাই